বহুদিন পর মোটরব্লগ স্টার্ট করছি। এই কক্সবাজার ট্যুরের পরে এই হচ্ছে ফার্স্ট হচ্ছে মোটরব্লগ স্টার্ট আমার। চিন্তা করতেছি যে মোটরব্লগ করা উচিত বলে আমি মনে করতেছি, কারণ রেগুলার আপডেট না দিলে আর কি পুরা সবাই ঘুমায় যায়, মনে হয় যে সব ঘুমায় গেছে গা, এমন একটা অবস্থা। তো আমার রিসেন্ট আর কি যে এই ব্লগগুলো আসার কথা, তো এই কক্সবাজারের ব্লগ এখনো আরো তিনটার মতো আরো পেন্ডিংয়ে আছে। সো সো সেগুলো আর কি এডিট করতে হবে। তো এই 7 দিনের কাজের প্যারার কারণে আর কি এই 7 দিনে যেই কাজগুলো জমছে সেই কাজগুলো করতে করতে এখন অফিসিয়াল কাজ করতে করতে আর কি নিজের পার্সোনাল এডিট করার টাইম পাচ্ছি না। বাট খুব শীঘ্রই আর কি চিন্তা করতেছি যে ব্লগগুলো আপলোড হবে। আর আপলোড না করলেই না, অনেক কি বলে ইন্টারেস্টিং এবং অনেক মজা মানে কি বলে অনেক মজা করছি। তো সেগুলো যদি আপনাদের সাথে শেয়ার না করি তো নিজের কাছেই খারাপ লাগবে। তো চিন্তা করছি যে শেয়ার করব এবং ভিডিওগুলো এডিট করে একদম প্রপারভাবে এডিট করে দেন হচ্ছে আপনাদের কাছে দিব এবং আপনারা জানাবেন কমেন্টে। আর এই তো ব্যস্ত শহরে আবার ঢুকে গেছি। এখানে আবার কিসের জ্যাম লাগলো? ও, আরেকটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে গত 2 দিন আগে বাংলাদেশের মাটিতে আর কি রয়্যাল এনফিল্ড আর কি চলে আসছে এবং ডেলিভারি হাব থেকে আর কি ডেলিভারি দেওয়া শুরু হয়ে গেছে অলরেডি। তো অনেকেরই দেখতেছি, কালকেও দেখলাম ঢাকার রাস্তায় রয়্যাল এনফিল্ড চলতেছে, দেখে খুবই ভালো লাগছে এবং ভালো লাগারই কথা। প্রত্যেকটা যারা আর কি নতুন যারা আর কি রিয়েলি বাইকার, তারা রয়্যাল এনফিল্ড পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই টাফ। আর রয়্যাল কথাটার সাথে আর কি একটা কেমন যেন একটা ফিল কাজ করে এবং ওইটার যে মানে ওটার যে লুক, ওটার যে সাউন্ড, মাথা নষ্ট অবস্থা। এই আর কি চিপা চাপা মারতাছি, কারণ ওই পাশে ওই 60 ফিট দিয়ে গেলে প্রচুর জ্যামের মধ্যে আটকে থাকতে হবে। জ্যামের মধ্যে না থেকে ঘুরে যাওয়া ভালো, জ্যামের মধ্যে বিরক্তি চলে আসে। আর আমার সাবস্ক্রাইবারদের মধ্যে কারা কারা রয়্যাল এনফিল্ড অর্ডার করছেন এবং রয়্যাল এনফিল্ড পছন্দ, দুইটাই কমেন্টে জানাতে পারেন। আর ইনশাল্লাহ রয়্যাল এনফিল্ড নিব। আর নিলে হচ্ছে বুলেটটা নেওয়া উচিত। ক্লাসিকটা বেস্ট, বাট বুলেটটা নিব চিন্তা করছি ইনশাল্লাহ। প্রতিটা ব্র্যান্ডের একটা করে বাইক যদি আমার গ্যারেজে থাকে তাহলে খারাপ হবে না। মেন হলটা খোলা রাখছে, কেউ তো অ্যাক্সিডেন্ট হইতে পারে। তো বছরের শুরুটাই করছি হচ্ছে কক্সবাজার ট্রিপের মাধ্যমে। আর সবচেয়ে ভয়ঙ্কর একটা জায়গা মানে এক্সপিরিয়েন্স করছি, সেটা হচ্ছে ওই জাহাজের মধ্যে রাতে বেলা যখন জাহাজটা এমন 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 দুলতেছিল, আরে আল্লাহ, কি যে মনে হয় যে সবাই কি বলে সবাই ভয় পেয়ে গেছিলাম, যে মানে মোহনার মধ্যে পড়ে গেছিলাম, এমন একটা অবস্থা। আর এখন তো বর্তমানে হচ্ছে ওই কক্সবাজার জেটি থেকে আর কি এই জাহাজগুলা ছেড়ে দেয়, এর জন্য আর কি ওইখান থেকে আর কি উঠা। আর আমাদের সময়ও লাগে প্রচুর। আগে তো টেকনাফ হয়ে যেতে হতো, বাট এখন হচ্ছে টেকনাফ না, এখন হচ্ছে কক্সবাজার থেকেই যাওয়া যায়। তো এটা ভালো একদিক দিয়ে যে একবারেই আর কি সব হ্যাসেল পোহাতে হয় না, একবারেই চলে যাওয়া যায়। কারণ এখানে যখন আগের সিস্টেমটা ছিল হচ্ছে টেকনাফে বাসে করে গিয়ে দেন ওইখান থেকে হচ্ছে জাহাজ, ওইখান থেকে লাগতো 3 ঘন্টার মতো। বাট এখান থেকে হচ্ছে দেখা যায়
যে ইনানি, তারপরে পাটুয়া টেক, এগুলা পার করতে করতেই দেখা যায় যে কক্সবাজার থেকে এগুলা পার করতেই 3 ঘন্টা লেগে যায়। তো এই প্রবলেমটা হয় আর কি এখানে। কিন্তু কিছু করার নাই, মায়ানমারের ওই যুদ্ধের কারণে, মানে মায়ানমার যে কি চলতেছে আর কি সমস্যাটার কারণে, মায়ানমারের সমস্যার কারণে আর কি এটা হয়েছে আর কি, আমাদের কক্সবাজার থেকে উঠতে হয়, এই হলো অবস্থা। আর সেন্ট মার্টিন তো অসম্ভব একটা সুন্দর জায়গা, প্রবাল দ্বীপ, আর সেখানে ভিডিও আসবে, তো ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। আর এডিট করে আপনাদেরকে যেদিন আপলোড হবে সেদিন আগে জানায় দেওয়া হবে যে সেদিন আপলোড হবে। এই তো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড আমার আর কে কোথা থেকে আমার ভিডিও দেখেন প্লিজ কমেন্ট করেন। আর এই তো, সো আজকে এই শর্ট ভিডিও থাকুক, আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।